তো কবেন এটা রিজভী সাহেবের ফতুয়া, নাউজুবিল্লাহ এটা হুজুরের না, এটা স্বয়ং রসুলের ফতুয়া। কোনটা? আমরা যে বিয়া শাদী করাই, বর্তমানে বহু বিবাহ হয় না, বিয়া হয় না। কেন হয় না শুনে নেন। কারণ বহু বিবাহ কমিউনিটি সেন্টারে হয়। সেন্টারে যে হয়, আপনারা আমারে বলবেন মেয়ের আগে 3 ঘন্টা আগে আপনি বামনবাড়িয়া ফাটাইয়া ইচ্ছা মতন ফালার সাজাই আনছে, মুখের মধ্যে আটা ময়দা দিয়া কালাডারে দলা বানাইছে। কথা বলা ওয়াল্লাগো চিনা যায় না এটা কালা না দলা। এখন আপনার এখন বিয়েটা কি নাফাক না ফৌত পবিত্র? তো ফৌত আমি কই আগে বিয়েটা ফাঁক না নাফাক? বিয়া তো হলো পাক। এখন মেয়েরে আটা ময়দা বাঁকাইয়া যখন বিয়ার ফিরিতে বসান, আগে আজিন নেওয়া লাগে মেয়ে থেকে। এখন মেয়ের কাছে গেলেন, মেয়ে যে কবুল কইছে অজু আসেনি কা নাই কিলে জানেননি, ওই 5,000 টাকার ফালারে জিনিস যাইব গা। আল্লাহ অজু সারা বইয়া রয়েছে, এটার বিয়া হইলে ওই ছেলে জীবনে মিলাদ মানত না, ঠিক কিনা? মেয়ের অজু করান সঠিকভাবে, আপনি বিবাহ পড়ান। ছেলেও ফালারে হেও খাড়াইয়া মুতা রয়েছে, 3 ঘন্টা আগে আইছে, যে মুতা কি ধরে না, অজুও নাই। কিন্তু এই জন্য আল্লাহর হাবিব জানে এমন একটি জায়গার কথা কইমু অজু ছাড়া ঢুকতে পারত না। ওইটা হইল আল্লাহ পাকের মসজিদ ঘর। আল্লাহর ঘরে রাখলে যেটা না ফাঁকে থাকবে এটা টানা দিবি, এই না কিলাই আমার সমস্যা আছে, কথা কর না। আল্লাহর ঘরে টানা ধরে পুরুষ লোকেরা যাইতে চায় না। আর বন্ধু বান্ধব কত নরে বিড়ি টেন্নাইয়া বই লগে হে অংশুল দে কবুল কই আলা, কিন্তু ফালারে থাইকা আইয়া হাজ্জা আপনি 5,000 টাকার ক্রিম নষ্ট হইয়া যাইব, অজু কারান না। আগের দিন এগুলা ছিল না, এই জন্য নবী কয় ছেলে থাকবে মসজিদে, ফাঁক পবিত্র হইয়া ডুইকা কবুল কইব, ওই কবুলের মধ্যে রহমত মিলব। এখন তো রহমত চলে গেছে। আর বিয়ার মধ্যে কমিউনিটি সেন্টারে সোফার মধ্যে বইয়া বইয়া হুজুর খুতবা পড়ে, এর লাগে হ্যাঁ তারা দাঁড়ায় না। খুতবার নিয়ম হয়েছে জুমার খুতবা 2 ঈদের খুতবা, বইয়া পড়ে না দায়া পড়ে। তা আপনারা বইয়া পড়ছে কোনো প্রতিবাদ নাই, রোজখানা লেগে গেছেন, কিছু কর না, কথা কর না। কারণ কইলে তো রোজখানা যাবো, যা তোর ফতুয়ালে তুই থাক, কথা কর না। না না না, হক কথা বাপেরও ছাড়বেন না। এই জন্য খুতবা বইয়া পড়ার কারণে ওই রহমত আসে না, না আসার কারণে ছেলে মিলাদে দাঁড়ায় না, কিয়াম পছন্দ করে না, দুরুদ ভালো লাগে না। আজকে কইয়া যায় মা ইচ্ছা মতন ফালারে সাজানো আমার সমস্যা নাই, কিন্তু আপনারাই বলেন কোনো মায়ের অজু করাননি কবুলটা কওয়ার আগে, কথা কন না করে কোন মেয়ের অজু করে না, কিন্তু অজু যে করাইলেন না, কবুল বিসমিল্লাহ, কবুল বিসমিল্লাহ 3 বার বলে। 3 বার যে বললেন অজু ছাড়া কবুলের মালিক আল্লাহ। আল্লাহ তো কইছে ইমানের একটা অংশ, রসুল কয় পাক পবিত্র হওয়া, ঠিক কিনা? এবং নাবাক শরীর লইয়া আপনি যে কবুল কইলেন, আপনার কবুলটা কই যাইব? জালালি রেজবি কইলে তো তিতা লাগে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা। এই কথা তো আমজাদ জালালের নয়, এই কথা রেজবি মাওলা কয়, ঠিক কিনা? হক কথা তিতা লাগতে পারে, ভালোবাসলে ভালোবাসেন, এটা আমার কেউ শিখাইয়া দেয় নাই। শুধু হাত জোর করে বলবো, আগে এখানে ফরাজি কান্দির ফিসা হুজুর আসতো, আমার আব্বা জান আসতো, রেজবি সাহেব আসতো, মানুষ দলে দলে ওনাদের ফিসে যাইতো। এখন হাইব্রিড মার্কা হুজুর আইয়া টেলিভিশনে বইয়া বক্তব্য দেওয়ার কারণে যুবক ফোলারা নিয়ে আসে 8 রাকাত তারাবির মধ্যে বুকে বাঁধার হাতের মধ্যে, কথা কন্যাকা। কদিন পরে আপনি বাবা চিন্তা না করবো, ধরে বেড়া আপনার নামাজে না, কথা কন না কা। এখনো ছেলেগার সুন্নি মাদ্রাসায় দেন, ওই ছেলে আপনার পক্ষ হইয়া মিলাদের ক্যাম্প করবে, আপনার কবরে জানাজা দোয়া দিবে, আপনার জানাজা দোয়া করবে, কবরে হাত উড়ে দোয়া করবে। ওই রকম সন্তান করেন, ওই জোরাজ আল্লাহর ওলি গুতা দিতে দেরি গো, ছেলেটা বলতে দেরি না। ছেলেটা কয় সমাজবাসী রে কেন তোমরা মারছো? যারা জোরাই যে থাপড়াইছে, লাইতেছে, উৎরুষ্টাইছে, সবাই যায় ওনার কদমে কইরা ফইরা কয় হুজুর আমরারে মাফ কইরা দেন। হুজুর কেঁদে কেঁদে আমি মাফ করলে হইতো না, আমি নিজে মাফ হইতে পারি নাই, আমার মা যদি আমার মাফ না দেয় আল্লাহ আমারে সাইরা দিত না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। খুব খেয়াল করবেন, ওই মা জননী যখন মাপ দিলেন, আল্লাহর রহমত আসা শুরু করলো জোরাইজের উপরে।
এই জন্য আল্লাহর অলি হইল মার বদদোয়ার কাছে অলি খাড়ে না, কথা কয় না। তো